তাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে, এত ক্ষমতাধর মানুষ, এই সৌদির বাদশাহ বলেন, তারপরে ইরাক বলেন, তারপরে মিশর বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে, কুয়েত বলেন, তারপরে গিয়ে কাতার বলেন, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে, একটা শ্বাসও তারা হালায়। ঠিক কিনা কর? সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কি তারে শুরু করছ, এর দূর কইলেও হাতারে বিচারে পাওয়া গেল। খালি যদি কইতো কি তা শুরু করছ। আফগানিস্তানে মুসলমান মায়ের খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে, তখন কোনো মুসলমান শব্দ করে না। ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে, তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না। এই জন্য একটা একটা করে ধরে, তারা ধরেছে। আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়ি ঘরগুলা, এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে, টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছ আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলোকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই। ঠিক কিনা? ফিলিস্তিনের তারা তো ফাত্তর দিয়ে এইটা দেও, আর রকেট মকেট যে সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা 3 গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইতে আমরা আইয়েরে কইয়া যে দৌড় দেয়, মারণ লাগতো না তো। ফানিত ফেরিয়া তো আপনার বিছাইরা পাওয়া যেত না। সাঁতার জানিন নেবারও তো ডুববেন, যার বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক আয়াব ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার। 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার। টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই। ঠিক কিনা বলো? ঘরের সিফাত হালাইয়া একটা ফলারে মারতে আছে, আর সাইড ঘরেতে 4 জন ছিলেন, হাতে কি থাকবো না, দৌড় দিয়ে লাইব। তো এটা তো সহজ হিসাব, তো এটাই সহজ হিসাব তো এটা। আমরা কি মনে করি? আমরা মনে করি হরদা আমার উপরে আইসা নাই। বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে, আমরা উপরে তো আইসা না। এইটার মনে হইলে একটা কথা মনে পড়েছে, গেটে কি কইলি তা, ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ নয় না, আমরা এখনো আইসা না, এই আশায় যে দোহান বাহি গাইতে আছে না, আইতে আছে তো, আইতে আছে, অপেক্ষা করে। সাইড বেড়ায় রাস্তার মাইদি দিয়ে আইটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবার হৌরা ক্ষেতের মাইদি দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা। কয়জন কথা কোনা কইতেন না, এবার মাইদে মাইদে কইব, ফুরা কইয়া পারত না। কয়জন? সাইড কয়জন? ফইলে আর তলিসির রাস্তা দিয়ে হন খেত কোনে হৌরা ক্ষেতের মাইদি দিয়ে। তো যাবার আর হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না, চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডেটটা কি শক্ত না নরম? আচ্ছা, যদি মানুষে ফাড়া দেয়, আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না, ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়ায় দেখতে আছে যে এত কষ্ট করে হৌরানি লাগে, কি সুন্দর লাগে। মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ,
আর এটা মাই দিদা কোনাচ্ছা 60 জনে ফাতারে দি গেটলেও তো একটা মুজ দিতা ফাতারে একজন আরেকজনে কান্দা ধরে আটতে আছে মাঠে এক হাউস নাই আর কি অন ক্ষেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবারের মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে এবার আর লাড়িটা লইয়া দিছে দূর আজ যা সকালবেলা যাও হইব এমনি ক্ষেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখি এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া 60 জনের লাড়ি লইয়া দৌড়ান দিছে তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়া নাইব তো বেরিয়ে ডাক দিছে এগুলাই দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে ভাই সাইডে আসে সাইডে তো আসে হেতারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে তো ডাক দিছে পরে কয় কি কয় যেই ক্ষেত্রে দিয়ে আটতে আছে এটা আমার কি কপাল কার খেতে দিয়া কেডা আরে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে সাংঘাতিক খুশি আমি আয়েন আসেন বসেন একটু কথা টথা কই লাইলের কান্দাত 60 জনের বয়াইয়া আপনারা তো চিনলাম না বাড়ি কো বাড়ি একটু দূরে কয় কার কি পরিচয় আমি যে আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো কয় নবীজি কইছে ইহুদি যেন পাইবা কি চালাই না ইহুদির লোকে কোনো আপোষ নেই তো আপনারা 3 জন বনো তারা কতক্ষণ সাইজ করে লই এই যে বুদ্ধিটা বউ যে একটা ডাক দিয়া নিছিল কথা মনে আছে নিও এবিডি কি তা কইয়া দিছে তো কামড় লাগাই নিছে তো কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি 60 জনে খাইলো না তে খাইলো তো বউ তো কি তা একটা কইয়া দিছে কানে কানে তে দুটা কামড় লাগাইছে মনে রাখছে এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সেরকম ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই আমরা গাছের নাইকল তারা খায় তারার দোহানের মাল আমরা করো বাহি খাই তারা আমরা দোহানতে তারা মাল খায় এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটন শরীরও একটা কাঁপতে না ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই হিন্দু আর মুসলমানরে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসারা খাইয়া লাইছে এখন ধরছে খ্রিস্টানদারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না বুদ্ধিটা কহে না হেগাতে আইসে আর কি বুদ্ধি এখন 2 জন কি আছে না পড়ছে এখন আর রইছে কয়জন 2 এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আটতো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব অসুবিধা কি এবার আমরা ভাই না কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন এটা ভাই কই যারা মানে না 2টা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাই মুসলমানরা কইছে আমনে বন তারে কটা কি চালু এখন গেছে কজ আসিল কজ এবার মুসলমানদের কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও আপনার কি কুদ্দুরা মায়াও নাই আপনার কটা না দিলে শান্তি নাই ভাই কইয়া হন মুসলমানরাও দিস মুসলমান তিতাসের মুসলমান ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায় বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে কে বইয়ালাইছে ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে মুসলমান এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন যাবেন ইকোনমিতে এটা তো হবে না এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি যার টাকা বেশি টিকিট ভালো
সে বিমানের ভিতরে, গাড়ির ভিতরে, বাসের ভিতরে, তার সিটও ভালো। এটাই হচ্ছে বাস্তবতা। তার জান্নাত ভালো, তার পরকাল ভালো, তার ইহকাল ভালো। কিন্তু আফসুস কি? আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ঈমানদার, আমরাই অবহেলিত, আমরাই নাজেহাল, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরা নিষ্পেষিত। আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা। তাইলে ঈমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা, তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন? নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি নাই। এই জন্য আমাদের ব্যর্থতা। নাইলে আমাদের এই উপায় হওয়ার কথা ছিল না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বক্তা হইল একজন, আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বক্তা কয়জন? বক্তা কি ছোট না বড়? শ্রোতা হইল একজন। বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হচ্ছেন নবীজি, শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক। শ্রোতার ওজন কি কম না বেশি? তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা। আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা, শ্রোতাও একা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন। মাত্র 23 বছর সময় পেয়েছেন। কয় বছর? তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়া আর মুসলমান নাই প্রথমত। এরপরে আম্মাজান আয়েশা হয়েছে 2 জন, এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে 3 জন, এরপরে হজরত আলী হয়েছে 4 জন, তারপরে হজরত জায়েদ হয়েছে 5 জন। এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে, কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কাফেররা কি খুশি না বেজার? ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায়, মেরে ফেলতে চায়, অস্তিত্ব মুছে দিতে চায়, তখন কাফেরেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল। সংখ্যায় একেবারেই নগণ্য। আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। তাইলে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। যদি 8 হয় তাইলে 8-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক হলো 2। তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন যখন প্রথম সংঘর্ষ হলো, তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দান হলো মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত? সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী, গোটা পৃথিবী হলো কাফের। আর মুসলমানের সংখ্যা হলো 313। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনে এটা কইন্য হইল? এখন গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান। খুব খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে 313 জন কি ঠকছে না জিতছে? আমরা 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ঈমান দীপ্ত, চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবা। আপনি 4টিখানি কথা মনে করেছেন?
আমি যে রাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না। না, আমি জানি না। এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু পীর সাহেব মানুষ, ওয়াজ করেন, আপনার প্রতি খুশি হইব, এটা হইলো আপনার একটা ধারণা আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি তারা খুশি, এটা আপনার আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি। এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এইটাও আমরা জানি না, আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই। আপনারা কি আল্লাহর ব্যাপারে খুশি? এই যে কইলেন যে খুশি, একটু বুঝছে কোন, আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি? সবাই ধান সিদ্ধ করছেন, 3 দিন ধরে বৃষ্টি থামে না, তখন বোঝা যায় কত খুশি। কি যে গালাগালি করে বেড়াই বেড়িয়েতে মিল্লা, মরার খোদায় কানা হয়ে গেছে গা, আসমান বোধহয় সাদা হয়ে গেছে গা। কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে। জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে, বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে, একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কি লাভ হইব, ফইরা তো চাইছি তো, অভাব যায় না তো, এরতে বেলা বদলাই যে গিয়ে মেডিয়ে ভালো। তাইলে আবার চিন্তা করেন, আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও তিতাসের মুসলমান, যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম, আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাইলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেতে ডোহার কথা না, আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবাটারে গুড়ানের কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনি? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নেই। বন্ধুগণ, এই জন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খান, নামেন সবাই পড়েন আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, চা প্রয়োজনে পরে কেতলিত মুখ লাগাইয়া খাইয়া লাইবে, ওহন মাই দিদিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনার আল্লাহ হিসাবে মান্য নিচ্ছি। সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান, সংবিধান, আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফে আছে নাকি নাই? যেটা কোরআন শরীফও নাই এর হাদিস শরীফও আছে। নবীজি আবার আমল করে দেখাই দিয়া গেছে যে ও তোমরা দোকানদারি করবা কেমনে, এমনি। নবীজি ব্যবসা করে দেখাইছে। মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে, এটা আবার নবীজি মানুষের করে কাম করে দেখাই গেছে। তোমার যদি ফোলামাইয়া হয় এটার প্রতি কি দায়িত্ব পালন করবা, এটা নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যে 4 কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4 মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে। জিজামাইর উপরে কি দায়িত্ব পালন করবে এটা দেখাই দিয়া গেছে। নানাতপুরের লোকে কি করণ লাগবে, হাসান হুসাইনের লোকে এটা কইরা দেয়া। সুবহানাল্লাহ বলবেন না?
প্রতিবেশীর লগে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে, বউয়ের লগে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে। কিন্তু আফসোস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে, ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই, একেবারে প্রকাশ্য, একেবারে প্রকাশ। এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান, ইসলাম যদি আপনি মানতে চান, ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান, তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান, নাইলে আপনি বেঈমান কাফের। ১,৫০০ বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ, ১,৫০০ বছর আগে নবীজি যখন পাঠাইছে, নবীজির আল্লাহ ডাক দিয়া কয় কৌল, হে রাসূল আপনি বলুন। সবাই পড়েন সুবহানাল্লাহ। কে ডাকতেছে? কারে ডাকতেছে? নবীজিকে। বলতেছে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে, ও নবী আপনি বলুন আমার নামাজ। আমাদেরকে যেন আল্লাহ বলতেছে, আয় তিতাসের মানুষ, কাপাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ। বলেন সবাই আমার, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজি। নবীজির মতো মানুষ, ওনারে আল্লাহ শিখায়, আপনি কোন চাইয়েন, আপনি নিয়ে পর অন্যদিকে দৌড় দেন। আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য না। আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন, গলার মধ্যে মালা ঝুলাইবেন, এরপরে মালা ঝুলাইয়া আপনি মানুষের দেখাইবেন, জিগাইবেন, যে যায় যে দেহে জিগাব দাম কত, আপনি এটার একটা পুরা গ্রাম ঘুরাইবেন, রাস্তা দিয়ে আনবেন, এই জন্য কুরবানি না। ইন্না সালাতি আমার নামাজ বলে দেন, এবং আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহ। এই ব্যাপারে সবাই আমরা একমত, সবাই একমত। আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব, শক্ত করে নেব, এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আর এই নবী এবং রাসূলগণ আমাদেরকে তাদের জীবদ্দশায় রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সবাই কোন আমিন। নবীদের এটাই কাজ। এই যত নবী এবং রাসূল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য। এই নবী এবং রাসূলগণ দেখা গেছে যে এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে। এখন যারা নবী তো আর নাই, এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে? নবীজি দায়িত্ব দিয়া গেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই সাধারণ মানুষ তোমরা শোনো, আমি নবী থাকলে যেই কাজটা করলাম হইলে, এখন নবী তো আর নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ তো আসবে, রাস্তা দেখাবে কারা? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে। তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা, নাগাইশ থেকে নাগাইশের হুজুর আসবে, মাইক লাগাবে, তোমরা কথা শুনবা মনোযোগের সাথে। দিন দুনিয়া সব বিদায় করে দিয়েই যেহেতু আসছো,
একেবারে মনোযোগের সাথে সবগুলো কথা শুই না, ইমানকে পরিশুদ্ধ কইরা এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাইলে কি কথা হইল? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ কইল এই মাথাতে একটা এই মাথাতে একটা, মাইদের জায়গাটা কি দেয়? মাইদের জায়গাটা কো? এই যে কৈশোর, যৌবন, তারুণ্য, প্রৌঢ়, বৃদ্ধ, মরার আগ পর্যন্ত কই জীবন কই মরণ, মাইদের জায়গাতে কিচ্ছু কয় না। সেই জায়গাটা কি? মুফাসসিরিনে কেরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করে কইতো, কোরআন শরীফ 30 পারার জায়গাত করণ লাগলো 90 পারা। এর লাগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে, একগুল দিয়া রাখছে জীবন আর এই মাথাত মরণ। মাইদের জায়গা রইল মাইদের সময়টা, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর। এই টাইমটা সবটা, এই টাইমটার ভিতরে আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য? আল্লাহ। এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন, কত সহজ করে কইছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও তিতাসের মানুষ শুনো শুনো শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। ভালোবাসবে আল্লাহর জন্য কেমন? মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে। নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না, এই জন্য তারে ঘৃণা করে। তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য, ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য। ওয়া মানা লিল্লাহ, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ, দান সদকা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এইভাবে সে যখন করবে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসি, এটা আমার একজন নেতা হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, আমার থানার পুলিশ হইতে পারে, দোকানদার হইতে পারে। কেন? যে এই মানুষটা সৎ, এই মানুষটা কথায় কাজে একরকম, এই মানুষটার লেনদেন ভালো, এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে, শুধু আমার দিকে, এই মানুষটার লেনদেনে কোনো লড়ছন নাই, মানুষের কোনো ক্ষতি করে না। এই জন্য ভাইরে এই মানুষটার করে কলজা দিয়া মহব্বত করি রে। মন্ডায় কয় এক কাপ চা খাইতাম লইলে এই কাফের অর্ধেকটা চা আর একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মহব্বত হইল উল্টা। আমরার মহব্বত করে কোন সময় জানে? এবার অন্যায় কইরা লাইছে, অহন মেলে জিতন লাগবো, কইরা লাইছে অন্যায়, এবারও জানে এবার কোনো জিতুন না কাম করছে না, অহন সর্দাররে মহব্বত করে চা খাওয়ায়, সর খাওয়ায়। সর্দারও বুঝা লাইছে বিপদ বালা, চা দিছে পরে কয় চা খাই না, হন সমস্যা হয়, ডাক্তারে না করছে, কই কি খায়, কই শর্টটা হইলে তো দূরাই যা। সর্দারে দেখছে তো তার উপায় নেই তো, অহন তেজে খাওয়াইতে আছে। কা আপনারা যেই মহব্বত করিয়ার লেগা খাওয়াইতেছি, আসলে কি মহব্বতের লেগা খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগা খাওয়াইতে আছে? তো কথা আসিল কি তা না? মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো আরেকবার ঠগাইয়া মেলেজিটনের লেগিয়া আপনি সর্দারের লগে গিয়া খাতির করছে, এবার ভাগ্যা বইয়া থাকে, এবার খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া ধান লইতেন সান্না শৈল কুটকুড়ায়, আর হেবার খের কুড়া তুইটা গিয়ে আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়। তাইলে বুঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরো বাচ্চা যান, এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন। এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা কন? সহজ হিসাব, বুঝেন না কোনো এমন না, এই বুঝছেও তো এই কারবারটাই করেন। বুঝেন না হুজুর করে ঠিক কইছেন, তো ঠিকটাকে আমার তামসাটা কম বুঝেন, বুঝেন কিন্তু আপনারা করেন না। আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আসছি। আপনি কেন করবেন? অন্যায় হয়েছে, অন্যায় হইলে হয়েছে, করে ফেলছেন, শাস্তি হবে, বিচার হবে, 100টা জরিফান হইব, 500টা দিবেন। এটাতে জিতনের লেগে আপনার বেজ্জতি হন।
কয় যে মেলের ভিতরে খেলুইয়া যদি সালাম মাপ সাউন্ড লাগে বড়া মেলো রায় হয়েছে, ও তুমি আমার কাছে মাপ চাও। কয় তার ভাই আমরা কোনো কাম করছে আর আমারে কয় তা ভেড়ার ফুতের কাছে মিলে কাম করতা, আরে মাপ চাইতা, ইজ্জত যায়। কাম লাগলে 50,000 টাকা খরচ করে লায় তো 500 টাকা জরিমানা দিতাম না। আসেনি এরকম কতক্ষণ, আসেনি এরকম ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজনে ফিরছিল আরেক বেড়ায় 50 জনের ফিটটা হতাই লইছে। এরপর ওইগুলি আই মজা না করতে এটার শেষ নাই। আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো? সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয়, সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা আছে আমার, ক্ষমতা থাকলে আমি দুইজনে দুইটা থাপড়া দিয়ালাম, কিন্তু এটার আবার শেষ আছে। এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলেই আমাদের দেশে দেখছেন না একদলের কি কারবার হইছে, আসে না গেছে যাওনের তো কথা আসিল গেল গিরি, এমন কামে করছে নিজের থেকে গেছে কেউ কোনো যাইতো কইছে। দেখবেন যদি গ্রামও মার্ডার পরে যেই তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডেজ ব্যাগে গেছে গা, কেউ কোনো কইছেও না, কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারিত ফটো। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। গ্রামও যদি মার্ডার পরে যেই তারা মার্ডার করছে এই রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পেতেন না, কেউ কইছেও না, কেউ মারছেও না, গেল গা গেলে যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডার না করুক, ফিটা কিন্তু কতক্ষণ ফিরবে, এইটার জন্য তারা আগে আগে ভাগিয়া যায়। এটা হলো স্বাভাবিক গ্রামে। তো রাষ্ট্র যারা এমন কাম করে বইছে যে জানে যে ফাইলে খবর আছে, তো আগে আগে ভাগিয়েছে, কেউ কইছে না তো যে আপনারা জানগা। এই যার যেমন কইতে কই গেল এতদিন তারারে ছাড়া দেখা গেছে না, ওমা সোহালি উঠতে দিই তারা একজনও না, ঠিক কিনা কর? কারণ কি? কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন না। মুসলমান মনে রাখবা, ইজ্জত মানুষের কাছে না, সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, পুলিশকে ব্যবহার করে লাঠির জোর দেখাইয়া, তুমি নাইলে ক্ষমতা দেখাইলা, মাথাটা ওসা কইরা দুর্নীতি বিদায় নিলা। কিন্তু ভাই এই ওসা মাথাটা দোষা থাকে না, যখন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেয়, সবাই দেখে মাটির কবর, তুমি কবরে যাইতে দেরি শাস্তি দেরি নাই, ঠিক কিনা? ওসা মাথাটা তো ফুলা ঠামা দিয়া ফইলে হতাই না, ঠিক নিও কথা কেনা, ঠিক নেই? আপনি যে দুনিয়ার বেড়াগিরি দেখাই গেলেন, দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন, আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে? এরকম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না, ঠিক কিনা কও? ইজ্জত হইল ওইটা একলা একলা হাইটটা যাইবো, যারা মানুষে ফুলের মালা আইনা গলায় দিব, এইটারে কই ইজ্জত, ঠিক কিনা কও? আপনি ক্ষমতায় আছেন, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, স্কুলে কলেজের মাস্টরে মনে করে চাকরি থাকে না, না থাকে, এমপি সাহেব আইব, তারা স্কুলের বরাবর একটা গেট করছে, এবারে কানে কানে জিগাইয়েন ভাই গেট কি আর করছে, কাউ চাকরি তাইনি হিতা না করলে মনের তো কোনো না। এই যে সুইটটা সেটটা লাইন ধরে খাড়া করাই দিছে, ফুল দিয়ে খেলি রয়েছে, অনেকটি ওই এমপি সাহেব আইলে ফুল দিব, এরা গেইটা লিফুট আছে গীতাছে না রোহিত ছেলে বর্ষার তো বউ কন লাগলো কেটে যার লোকে তুইটা গেছে হাতে কিতা করে তারে টান দিয়ে হতাই না লাগবো তারে ব ব 33 মাসের সামনে তো উঠলো একটা লোকে তারে টান দিয়ে হতাই না নাই, এমনি কাজ্যা লাগলে তো আবার দেখি লাডি লুয়ে দৌড় দিন না বলা। আমিন বলো, এই আওয়াজে আমিন জুড়ে বলে। তাহলে যেই কথাটা কথা ইজ্জত কারে করে, আমি মুশতাক ফৈজি আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আবগাই আনছে, আর এমপি সাহেব আইব দেখা গৌরীপুর ফলাফাইনে খেলি দিছে, দুইটা এক জিনিস না, ঠিক কিনা কর? আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরা গেলাম কেন? আমি কেউ কিছু কইলাম মনে হল যে আমার মোটর সাইকেল দিয়ে আবগাই আনলেন না গেরে, কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়া না আবগাই আনে খবর আছে কি রে, এটি নিয়ে তোরা রাজনীতি ইচ্ছা না না। এই হইল বাংলাদেশ, এটার ইজ্জত কয় না।
আপনি মন্ত্রী আসবে, এমপি আসবে, লাইন ধরাইয়া রাস্তার দুই কান্দার নিতে ফলাফাইন খেলা করাই রাখছেন, ভাইয়াফান খেলা করাই রাখছেন। রোদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে, গীতে আছে। ওই মন্ত্রী আইব, এমপি আইব, নেতা আইব, এটা মনের থেকে ইজ্জত না, এটা লিখে রইছে আর ফোটাইতে আছে আবার আইয়ে নাকি রে। কি কি ওটা কি মনের কথা নেই? মনের কথা না। যারা ফুল, আপনারা যারা ফুল লইয়া গেলে রয়েছেন তারাও কি ফোতানটা ভিতরে ভিতরে কম ফোটাইছে? এমনি চেহারা দেখা আর্টিফিশিয়াল আইস ঝুলাই রাখছেন, এটা অরিজিনাল আইস না দইটা। এই আইসটাতে কান্দন বালা আছে, এটার নাম মনের থেকে না। তাইলে মন থেকে কোনটা? মন থেকে হইলো মানুষটা নামাজি, আমিও নামাজি। এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটাকে, আরে ভাই আয় না, আমি তো আর টেহাও না, এক কাপ চাল হয়েছি আমার থেকে কুদ্দুর খান, এইটা আর গিয়া মেলে জিতনের লেগে সর্দার রেখাও এইটা, দুইটা কি এক জিনিস? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবেন আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য। কে রে ঘৃণা করি? বুড়ো হয়ে গেছে গা, ওহনো দাঁড়িয়ে দিরা হচ্ছে, তোরে দেখতাম মনটা কয় না, এটা হইলো ঘৃণা। এটা কেন? আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জিবি বিয়ে দিয়া লাইছ, নানাত করে গেছে, ওহনো দাড়ি কামাই আরস তুই, এটা হইলো আল্লাহর জন্য তারে ধমক দিছেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার দাঁড়িয়ে রাখলে আপনি কোনো 4টা ভাত বেশি খাইতেন পারবেন, বিষয়টা এমন না। আপনার দুইটানি খেত দিব, এবার দাঁড়িয়ে বিষয়টা এমনও না। কিন্তু আপনি মন থেকে চান, এবার এই বয়সে নামাজটা পড়ে না রে, কই যায় মানে না রে, এবার এই বয়সে বুড়ো হয়ে গেছে গা, এবার ওহনো বইয়া বইয়া জুয়া খেলে কই যায় মানে না। এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না, এইটারে কয় মান আবগাদা লিল্লাহ, আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য। ওয়া মানা আলিল্লাহ, মানুষ মন্দ কাজ করতে আছে, একবারায় মনে করেন কিচ্ছু না, গরু ডারে ধরে ফিরতে আসেনি এরকম অসভ্য মানুষ। গরু ছুটটা দৌড় দিছে, এইটারে বালা করে গাছের লগে বাইন দেয়া, তো এইরকম মুগুল লইয়া যে ফিডা, নাউজুবিল্লাহ বলবেন না? না, এটা করা যাবে না। মানুষ তো দূরের কথা, গরুরও ফিরন যেত না। বিনা প্রয়োজন একটা ফিফরারও আপনি ডলা দিয়ে মারার দরকার নেই, একটা গাছের পাতা পর্যন্ত ছেড়া যাবে না। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে, আর কাটার আগে আপনি দুইটা লাগাইলেন, একটা কাটবেন আগে দুইটা লাগাইবেন। কাটবেন কয়টা, লাগাইবেন কয়টা? এখন কিন্তু বর্ষাকাল, এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন, দুইটা লাগাবেন, ইসলাম। কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লগে। এই জন্য আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ, বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো আমরা যদি এমন ভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম। কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম। কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম। অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান, এখনো সাধারণ মানুষও পেটে পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে, হুজুর দোয়া করেন আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব, আপনি দোয়া করেন যদি ইনশাল্লাহ ছেলে হয় মেয়ে হোক, নিয়ত করছে হাফেজ বানান। এরকম মানুষ আছে না? ফলার কামাইয়ের চিন্তা করে না, ফলারে মুসলমান বানাইতে চায়, ফলারে আলেম বানাইতে চায়, ফলারে ভদ্র মানুষ বানাইতে চায়। এই লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমান মাইরও খাইতেছে। প্রকৃত মুসলমান নাই তো এখন, আপনি পাবেন না তো, আপনি পাবেন না প্রকৃত মুসলমান। সেই ৩১৩ জনের একটা মুসলমান যদি এখন পাইতাম, যেই ৩১৩ জন বদরের যুদ্ধে ১,০০০ কাফেরের সাথে যুদ্ধ করেছে, একজন মুসলমান যদি পাওয়া যাইতো, গোটা পৃথিবীর কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইতো। ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান নাই।